দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাপঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে। শনিবার এবং মঙ্গলবার। আজকে শনিবারে হাট ছিল এটি 7 ফেব্রুয়ারি 2026। আর বাচ্চা সহ আমরা দেশাল গাভীর একটু তথ্য দিব দর্শক আজকের হাট থেকে কেমন দরে বেচা কিনে আছে। তবে হাটের যে পরিবেশটা দেখছেন যে একবারে গরু শূন্য একটা হাট মনে হচ্ছে। শূন্য বললে ভুল হবে দর্শক, থোড়া আমদানি। এটার উদ্দেশ্য বা কারণ হচ্ছে আমাদের এই পাশে কিন্তু আজকে বিএনপির বড় প্রোগ্রাম হচ্ছে, তারেক রহমান আসতেছে। ওই পাশে কিন্তু মানুষ একবারে চরম হারে ঝুঁকে গিয়েছে এবং কিছু গরুর গাড়ি, যেগুলো গরু ধরে নিয়ে আসে হাটে, এই গরুগুলোর গাড়িগুলোতে করে কিন্তু মানুষ চলে ওখানে প্রোগ্রামে গেছে। মানে ভাই গরু কম কেন আজকে হাটে? এই জন্যই গরু কম। গরুর গাড়ি দেখলাম যে গরু গাড়ি ছোটে মানুষ যাচ্ছে, এই জন্য গরুটা কম নিয়ে আসছে আজকে। আচ্ছা আচ্ছা, কিনলেন কতগুলো আছে? আমি মানে 60টা গাবি 60টা বাচ্চা। চলেন তো কালেকশনগুলি আগে দেখি। দর্শক টাঙ্গাইলে ভাইদের জন্য কিনা হয়েছে কিছু গাবি বাচ্চা, একটু দেখে আপনাদের। 1 2 3 4 5 6 7। এই 7টা আপনাদের? ওটা নয় না, ওটা ভাই আরেকজন আসছে। আচ্ছা আচ্ছা ভাই, একটু পরে কথা বলি। আমরা দামে একটু দরদামের ভিডিও, আমরা ভিডিওটাই একটু দামটাই তুলে ধরি। এটা কি বকনা না ষাঁড়? বকনা বাচ্চা চয়েস করলেন কেন? বকনা বাচ্চা উনি বলতেছে আমি বকনা বাচ্চা বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কত কিনা আপনাদের? 62। বয়সে 8 দাঁত, বডি তো ভালো, বকনা বাচ্চা। আচ্ছা, এটা ষাঁড় বাচ্চা দেশার। এটা কত কিনলেন? 65 না 72? 72। এটা বডি তো সুন্দর আছে। এটাও 8 দাঁত, এটা ষাঁড় বাচ্চা। এটাও ষাঁড়। 59,500। এটা 59। বয়সে কেমন এটা? 6 দাঁত। এটাও ষাঁড়। এটাও ষাঁড়। বয়স কেমন এটা? এটাও 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা আচ্ছা, আরও কয়টা আছে আপনাদের এখানে? এটাও ষাঁড় বাচ্চা মানিক ভাই? এটার বাচ্চা, এটা গাবি। বয়স কেমন? বয়স কেমন এটা? 4 দাঁত। 4 দাঁত। কত কিনা আছে? এটা 70,500। 70,500। আর এই বকনাটা? এটা 65,500। 65,500। বয়সে কেমন এটা? এটাও 6 দাঁত। 6 দাঁত। ওটা 7 দাঁত। ওটা 4 7 দাঁত। এটাই সবথেকে কম বয়সের গরু আপনাদের, বকনা বাচ্চা। কিনলেন কত দিয়ে এটা? হ্যাঁ, 57,000। ভাই কি ক্যামেরাতে আসবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? একটু হ্যান্ডসাপ করি ভাইয়ের সঙ্গে। টাঙ্গাইলে ভাই দেখা হলো। কেমন দামে কেমন মনে হলো আপনাদের? আলহামদুলিল্লাহ। বকনা বাচ্চা চয়েস করলেন যে? না, এগুলা আসলে ফার্মে পালার জন্য তো। বকনা বাচ্চার একটু টাকা কম আগাইছে ভাইয়া। না, ওগুলারে একটু বড় করবো। মানে রেগুলার তো পালেন, গরুর সঙ্গে তো আছে। আচ্ছা আচ্ছা, ষাঁড় গরুটা একটু দ্রুত টাকা আগায় তো, এই জন্য খামার পর্যায়ে ষাঁড়টা বেশি চয়েস হয়। এরপরে ষাঁড়গুলো নেব। হ্যাঁ, একটু ষাঁড়টা ভালো দেখে কিনলে টাকাটা খুব দ্রুত আগায়। ওই ষাঁড় কিনবার পরেই। এরপরে আচ্ছা আচ্ছা। আজকে তো হাটের পরিবেশটা ভালো না, আমদানি কম, সব মিলিয়ে এই যে বিএনপির লোক, এনাদের সমস্যা তো আজকে। আচ্ছা, রাজনীতি গল্প না। ঠিক আছে ভাই, ভালো থাকেন। দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা, আমরা হাটের ভিতরে একটু নিয়ে যাবো আপনাদের। দেশি বাচ্চাকে একটু তথ্য দেবো আজকের হাট থেকে। বলো ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাইয়া বেচা কিনা আজকে? ভালো না, আজকে গরু কম, লোকও কম। তাদের একটা এলোমেলো হাট আজকে, প্রোগ্রামটা হওয়ার কারণে বিএমপির। এই যে ষাঁড় বাচ্চার কালেকশন, বাচ্চা ভালো কিন্তু এটি। গাভীর সুন্দর দর্শক। বয়সে কেমন ভাই এটা? 4 দাঁত। কত যাচ্ছিলেন আজকে বাজারে এটা? মাত্র 95 চাওয়া দাম। কেমন দাম লাগে সর্বোচ্চ? 80-82 দিতে পারছেন না। 65-85 ভিতরে বেচে কিনা মাপ একটা হবে দর্শক। এটি 85 তো দিবেন, কি বলেন? 80-82 যে দাম দিচ্ছে দর্শক, এটার ভিতরে বাইরে হবে গরুটা একটা বাড়ি। আর কিছু কম বাজেটের গরু ছিল আজকে, সব ধরনের আমদানি আছে, কিন্তু শুরু থেকে যেটা বলছিলাম দর্শক, আমদানিটা কম আজকে। ভাই ভালো আছেন? বেটা না বেটি ভাইয়া? এটা বকনা বাচ্চার কালেকশন। আচ্ছা, এটা কেমন চাচ্ছিলেন? 2 দাঁত না 4 দাঁত? এটা জুয়ান হয়ে গেছে, ছোট্ট একটা গাভী দর্শক, বকনা বাচ্চা। চাওয়া দাম কেমন ভাইয়া এটা? 56। আর
কত দাম লাগাচ্ছে এটা? 47, 47, মানে সবাই 50, আধা কাটে দাম 47, 48 এর ভিতরে। ভাঙে আসবেন না তো মনে হয়, নিয়ত নেই। আজকে তো লোকজন কম হাটে, গরু দিবেন কেন? এইরকম একটা পরিবেশ হয়ে গেছে হাটে। তারপরে যে কয়েকটা গরু আছে বিএমপির প্রোগ্রামের কারণে আজকে কিন্তু লোকটা আজকে শূন্য। তারপরে একটা বিষয় আছে দর্শক, আমাদের এই পাশে কিন্তু চরম লেভেলে জমি গাড়ি শুরু হয়ে গেছে। কৃষকেরা ওই পাশেও একটু মোটেই ব্যস্ত, যার ফলে হাটটা একটা পরিবেশটা অন্যরকম। তবে সাবেক হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমরা দেখাবো আপনাদের ভিডিওগুলিতে, পরবর্তী হাটগুলিতে ইনশাল্লাহ। চাচা ভালো আছেন? বেটা না বেটি ভাইয়া? বেটি বাচ্চা। আচ্ছা, বেটি বাচ্চা কালেকশনটা বেশি দেখছি আজকে। বয়সে কেমন চাচা এটা? 6 দাঁত। কেমন চাচ্ছিলেন? 72। মাশাআল্লাহ, চাওয়া দামটা ঠিক আছে। 72 কেমন দাম দিচ্ছে মোটামুটি? দাম দিছে 58, 60। 60-এর ভিতরে তারপরে দিলেন না? 62 হলে দিন হয়। 62 বেচা কেনা, 60-এও দেওয়া যাচ্ছে না। এগুলো বডি বড় দর্শক গরুর, মোটামুটি বডিতে ভালো। বকনা বাচ্চাটা বড়। এটা কত গলি ভাই? 46। খারাপ হয় নাই মোটামুটি, বুঝতে তো নিনো কাটাই না গাভী বাচ্চা পালার জন্য? কোন দুটা ভাইরা দুটা কিনছে আমরা, সেটার তাহলে ভাইয়ের গরু আছে মনে হয়। ভাইদের আগে আমরা কালেকশনগুলি দেখাচ্ছিলাম, গাভী বাচ্চা অনেকগুলি, 5টা 7টা বন্ধু গাভী বাচ্চা থাকে প্রতিটা। 45,500। বডি তো গোস্ত এখনই তো 75 কেজি। আর এটা হলো 31,500। 31,500। এটা হলো 4 দাম। 4 দাঁত। এটা বয়সে ভালো তো, সুন্দর বয়স। এটা তো ভালো হয়েছিল। এটা সেটা দিলে 45 দিন করে লোড দেয়। 45 দিন করে কেমন? আছে 13-14টা গরু আছে, এগুলো লোড এত শর্ট টাইমে দেন কেন? শর্ট টাইমে লোড দেয়, শর্ট টাইমে বেচে। 3 মাসে যা 4 মাস দিত না, আরো টাকা বেশি। কতদিন গরু ছোঁয়া যাবে না, এবার প্রচুর খাদ্য কাঁচা খেলে তো। তারপরে সব সবার জন্য মানে প্রচুর খাদ্য খেলে। আচ্ছা। তবে আলু যা কিছু, আলু ডালু সব খিলান? আলু তো ডাক্তাররা খিলা নিষেধ করে, কিন্তু ডাক্তারের ভাষায় তো গরু পালা যাবো না। ডাক্তারের ভাষা আলু তো সিদ্ধ করে খেলে আলুর ক্ষতি নেই। হ্যাঁ, সেটা আলু যদি কাঁচা খেলেন তাহলে ক্ষতি হবে। ডাক্তার আর কয়টা গরু বসে? ডাক্তাররা জীবনে চিকিৎসক। এই গরুটা মনে করেন 15 দিন খাদ্য ধরে। আমাদের এইদিক তো খুদের বাতা আলু ছাড়া মানুষ বোঝে না গরু পালন। খুদের বাতারা খেলেই নেই, কিন্তু এমনি এটি খাদ্য খেলে আর আলুটা থাকে, আলু কাঁচা ঘাস থাকে। আলু কাঁচা ঘাস। 45 দিনের প্রজেক্ট ভাই এটা। 45 দিন কেমন আশা করেন মোটামুটি? এটা মাংস কতখানি লাগতে পারে? এটা গরু 45 বেচা হবে লোড দিলে। হ্যাঁ, 6000 খাবি। 6000 খাবি তাহলে 31 আর 6000-এ 37 পড়বে। তো মোটামুটি ভালো টাকা পড়বে। 45 বেচা হবে। 45 দিবে ভালো টাকা। আর ওটা গরু 70 বেচা হবে। 70। তাহলে ঈদের টার্গেটে নিচে ঈদের টার্গেট নয়, এটা ভাতে ঈদের চলবে। ঈদের টার্গেটে অতদিন খাওয়া যাবে না। আচ্ছা, ঈদের আগেই ছিল। ঈদের আগে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এগুলা পালার জন্য নিয়েছে দর্শক, মোটামুটি মোটা তাজার জন্য। এটাও তোমাকে একদিন নিয়ে যাবে আর গরুগুলো বেচার আগে ইনশাআল্লাহ। ঠিক আছে। কি হচ্ছে আপনাদের? কি হচ্ছে এখানে? আপনাদের তো বন্ধু আছে, এই সবগুলো কিনলেন? এই পাশে আরো একজন তো কিনলেন। আচ্ছা, এটা আলাদা ভিডিওতে আমরা দেখাই, ভিডিওর আকালপন্থীতে থাকবে। এগুলো দরদাম আমরা বাচ্চা গাভিতে তুলে ধরবো। বাচ্চা গরুতে এরকম কিছু বাচ্চা। ফরিদপুরের ভাই। আচ্ছা, ফরিদপুর তো এটা দিনের বেলা উঠে দিতে হবে ভাই। ফরিদপুর দিনের বেলা উঠে দিতে হবে, ব্যাপার আছে। 8টা কিনলেন হাড্ডি সহ? আচ্ছা, এটা হাড্ডি গরুতে আমরা দিই, একটু পরে দেখাবো। বাচ্চা গাভিটা শেষ করে দিই। ভাই ভালো আছেন? কার গরু ভাই এটা? জানি না ভাই কার। আচ্ছা, গরু মালিক নেই। এই মালিক ভাই, টাকার ভিডিও লং নাম্বারটা একটু দিয়ে দেন আপনার। 01706 866 537। এই নামে জোগাড় করলে টাঙ্গাইল ভাইদের মতো আর ফরিদপুরের ভাইদের মতো সহযোগিতা পাবে। এই অবস্থা কমপ্লিট।